বন্ধুরা, আমি আপনাদের সর্বদা বলি বাংলাদেশ হচ্ছে কমেডিয়ান দেশ। বাংলাদেশিরা হচ্ছে সার্কাসের মানুষ। বাংলাদেশিরা পৃথিবীর সবথেকে জঘন্যতম মানুষ। এটা আমি বলি তো অনেক কাঙ্গুদের খারাপ লাগে। আজকে তারা নিজেরাই স্বীকার করছে। দেখুন ভিডিও ক্লিপটা। সার্কাসের দেশ হলো বাংলাদেশ। টাকা রেখে বিমান উড়ে যায়, ট্রেনের ইঞ্জিন রেখে বগি চলে যায়, জনগণ রেখে সরকার পালিয়ে যায়, স্বামী রেখে বউ চলে যায়। এই বন্ধুরা, বিশ্বাস হলো তো আমার কথা? শুধু এখানেই শেষ নয়, আমাদের ঘরের ভেতরে কত বাংলাদেশি কত আগে থেকে আছে সেটা আজকে আমি বলবো না, তারা নিজেরাই স্বীকার করেছে। অথচ এখনো পর্যন্ত মাদ্রাসা ছাত্ররা দাবি করে যে তাদের ভেতরে কত লক্ষ জন ভারতীয় আছে, কিন্তু এখনো পর্যন্ত তারা প্রমাণ দিতে পারেনি। আগে দেখুন আমাদের দেশে বাংলাদেশিরা কবে থেকে আছে। আমরা বাংলাদেশি লোক, বা আমরা আজ থেকে 10 বছর আগে যে সময় কাঁটাতার ছিল না, জায়গায় জায়গায় ছিল, জায়গায় জায়গায় ছিল না, সেই সময় আমরা ইন্ডিয়ায় প্রবেশ করেছি। আমরা বাংলাদেশি লোক, বা আমরা আজ থেকে 10 বছর আগে যে সময় কাঁটাতার ছিল না, জায়গায় জায়গায় ছিল, জায়গায় জায়গায় ছিল না, সেই সময় আমরা ইন্ডিয়ায় প্রবেশ করেছি। বন্ধুরা, বাংলা একটা প্রবাদ বাক্য আছে যে চোরের মেয়ের বড় গলা, আর এক্স্যাক্টলি ভাবে বাংলাদেশিদের অবস্থা সেরকম। বাংলাদেশিরা ভারতেরই খাবে, ভারতেরই নেবে, ভারতের ভেতরে আসবে, অবৈধভাবে আসবে, চুরি করতে আসবে, ইনলিগাল ভাবে আসবে, এরাই বিএসএফ এর গুলি খেয়ে মারা যায়, লাস্টে এরাই আবার দোস্তা পাবে ভারতের দাদাবাবুদের উপর। বন্ধুরা, আজকের ভিডিওটি কাংলুদের তো লুঙ্গি খোলাই হবে, এর সাথে সাথে কাংলুদের ঘরের ভেতরে যে নোংরা মহিলারা আছে তাদেরকে নিয়ে আজকে রোস্ট করব। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং আর ভিডিওটি অনেক মজাদার হতে চলেছে, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলটিতে নতুন হলে ভিডিওটিকে লাইক করে ঠকাঠক একটা সাবস্ক্রাইব। চলুন শুরু করি। সেই সময় মানুষ এমনি যাওয়া আসা করতো, তো আমরা ওই সময় আমরা নিজেদের কাজের জন্য আমরা ওখানে দিল্লিতে গেছি। আপনার কাছে তো কথা শুনে মনে হচ্ছে পাসপোর্ট ভিসা কোনোটাই নেই, তাহলে আসলেন কি করে ভারতের ভেতরে? না, কাঁটাতার ওই সময় তো একটা কাঁটাতার ছিল। 10 থেকে 15 বছর আগে যারা গেছিল, একটা কাঁটাতারে সিঙ্গেল কাঁটাতার ছিল। কত জায়গায় গোটা পুরাটাই ছিল, যে একদম বেড়া যেরকম দেয় সেভাবেই ছিল। ठीक है तो सुधर जाओ, सुन लो मेरी बात, ठीक है? थोड़े मैनर सीख लो, एथिकेट सीख लो, तमीज सीख लो और अपना काम धंधा ढूंढो कोई, ठीक है? ये क्या है? যেদিকে সিঙ্গেল তার ছিল আমরা সেদিকেই পার হইছি। 10-15 বছর আগের কথা। তো তখন থেকে আমরা ওখানে ইট ভাটায় কাজ করি। কোন তরিকায় ভিক মাংনে কা? হরিয়ানার মধ্যে বা গুরগাঁওয়ের মধ্যে, সাইডের মধ্যে কাজ করি, বিল্ডিং এর মধ্যে, বিভিন্ন জায়গায় আমরা কাজ করি। তো এই বাংলাদেশিদেরকে নিয়ে এখানে কারবাই চলতেছে ইন্ডিয়ার প্লিজ। আচ্ছা, তো কারবাই যখন চলতে আমরা তো নিজেরাই থাকতে পারবো না, চুরি চুপকে কতদিন থাকবো? তো আমরা নিজেদের থেকে আমরা স্যালেন্ডার করে আমাদের দেশে আমরা ফেরত যেতে চাই। চলো, তবুও কপাল ভালো যে বর্তমান সময়ে বাংলাদেশিরা ভারতের ঘরের ভেতরে লুঙ্গি খোলার ভয় তারা নিজেরাই লুঙ্গি খুলে সামনে চলে আসলো। কেননা ভারত যেভাবে লুঙ্গি খুলতে শুরু করেছে, বুঝতে পেরেছে এরা যদি একবার ভারতের সেনার হাতে লেগে যায় তাহলে এদের পণ্যে আর লুঙ্গি থাকবে না। যাই হোক, এটা একটা খুব ভালো কাজ করেছে যে তারা নিজেরা এসে ধরা দিয়েছে। এবার নিজের দেশে আসো, নিজের দেশে এসে ভিক্ষা করো, আমাদের দেশে থাকার চলবে না। ভিক্ষা দেন গো নগরবাসী, ভিক্ষা দেন গো মরে। কিছু কিছু মেয়েদের বেগুন দিয়ে করতে মজা লাগে, শসা দিয়ে করতে মজা লাগে। ও আপু, জানতে ইচ্ছে করছে কি করতে মজা লাগে, শসা দিয়ে, বেগুন দিয়ে? একটু খুলে বললে ভালো হতো আর কি। গাজর দিয়ে করতে মজা লাগে। আপনার কোনটা মজা লাগে? ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। কার কোনটা মজা লাগে জানি না, তবে আমার তো শসা দিয়ে করতেই মজা লাগে। চলো, দেরিতে হলেও ঠিক আছে, বাংলাদেশের আপু তো স্বীকার করেই নিল যে উনার সব থেকে বেশি পছন্দ শসা। দুই ঠ্যাং ফাঁক কইরা দেয় যখন ঢুকাইয়া মেয়েরা মজা পায়, জিনিসটা কি? হ্যাঁ আপু, বলে ফেলেন, আর দেরি করবেন না, বলুন বলুন। দুই ঠ্যাং ফাঁক কইরাই তো জিনিসটা দিলেই তো মজা পাবে। তাছাড়া যাই হোক, আপুর মনে হয় এই বয়সে আস্তে আস্তে অভ্যেস বা প্র্যাকটিস ভালোই হয়ে গেছে, কেননা আপু জানে কোথায় কি নিলে, কিভাবে নিলে সব থেকে বেশি মজা পাওয়া যায়। কথাটা ঠিকই বলেছেন। সেটা তো মজা পাবে না, তাই না? ওইটা তো বললামই, দুই ঠ্যাং ফাঁক করে যেটা দেয় সেটাই দেয়। समझ रहे हो? समझ रहे हो ना? তা আপু, আমরা তো জানলাম যে শসাতে মজা পাওয়া যায়, তো এটা কি বলবেন না যে কিভাবে করলে সব থেকে বেশি মজা পাওয়া যায়? এটাই বা বন্ধ রেখেছেন কেন, এটাও বলে দিন। বলুন তো, মেয়েদের কিভাবে করলে মজা পায়? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এখন তো নিউ যুগ, তাই নিউ স্টাইলে করতে মজা পায়।
তা আপু নিউ স্টাইলটা কোন স্টাইল সেটাও একটু বলুন, আমরা সেটাও শুনে নিই। কোন স্টাইল? দাঁড়াইয়া। सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ। দাঁড়াইয়া? আমি আপনাকে কি প্রশ্ন এটা করছি? এখানে যে মিডিয়া প্রশ্ন করছে সে হচ্ছে পাক্কা আবালচোদা, আর যে এখানে আনসার দিচ্ছে সে হচ্ছে পাক্কা খেলোয়াড়। সেই জন্য ওনার মাথায় কিন্তু অন্য কিছু আসেনি, কেননা প্রশ্নটাই ছিল এরকম, ওর মাথায় যেটা সহজ সরল আশায় আসার কথা সেই উত্তরটাই দিয়ে দিয়েছে আপু। মানে আমি বলছি যে আপনাকে কিভাবে প্রশংসা করলে মেয়েরা মজা পায়, এটা বলছি। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আপু কিন্তু আমাদের এখানেই থেমে থাকেনি। এই আপু আর এক আপুকে জিজ্ঞাসা করে যে মেয়েদেরকে কোন স্টাইলে করলে সব থেকে বেশি আরাম পায়। তো চলুন দেখে নি আর এক আপু কি বলে। মানে কেননা বর্তমান সময়ে বাংলাদেশের আপুরা এই সমস্ত খেলাতে একটু বেশি এক্সপার্ট। মেয়েদেরকে কিভাবে করলে মজা পায়? হ্যাঁ আপু বলুন বলুন বলুন, আমরা শুনছি, অসুবিধা নেই, আপনি বলুন। এটা বিদেশি স্টাইলে করলে বেশি ও আচ্ছা বুঝলাম, তাহলে আপু কোন স্টাইলে করলে আপনারা বেশি মজা পান না সেটাও বলুন। আর আজকালে যে যোগ পড়ছে মডেল, তো এই দেশি মডেলে করলে কি মজা পায়? শুনলেন তো বন্ধুরা, কিছু না থাকলে ওনাদের শশা পছন্দ, আর যদি কিছু থাকে তাহলে ওটা দেশি স্টাইল নয়, বিদেশি স্টাইলই সব থেকে বাংলাদেশ আপুদের বেশি পছন্দ। কেননা ওরা দেশে খাটেন না, ওনারা তো এই কর্মরতর জন্য ভারত সহ বিভিন্ন দেশে এই কর্মরতই করে না, সেজন্য ওদের এক্সপিরিয়েন্সটা বেশি। বিদেশি স্টাইলে করলে আচ্ছা আচ্ছা, বিদেশি স্টাইলে করবেন আপনারা, ঠিক আছে। বাংলাদেশের আরেক আবেলচোদা পাবলিক বাংলাদেশের আপুদের জিজ্ঞাসা করে মেয়েদের কোন জিনিসটা ছেলেরা সব থেকে ধরতে বেশি ভালোবাসে। তো চলুন এটাও বা বাদ থাকবে কেন, এটাও দেখিনি যে বাংলাদেশের আপুরা কি বলে। মেয়েদের কোন জিনিসটা ধরার জন্য ছেলেরা খুব আগ্রহ থাকে? কোন জিনিস? পমপম। পমপমটা কি ভাইয়া? পমপমটা আপনি বুঝে দেন। আপনি কি মনে করেন? আমি জানি না আপু, সবটাই তো বুঝলাম, কিন্তু পমপম মানে কি সেটা তো বুঝলাম না, ওটা বললে ভালো হতো। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? যাই হোক, ওটা বাদ দিন। তবে সাদা মনে আমার একটা সহজ সরল প্রশ্ন ছিল, অধিকাংশ মেয়ে তো আটা ময়দা মেখে সাদা ফকফকে হয়ে থাকে, কিন্তু তাহলে সাদা ফকফকে মেয়েদের কালো কোনটা থাকে? ফর্সা মেয়েদের কোন জিনিসটা কালো হয়? এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। ওই জিনিসটাই কালো হয়। ওই জিনিসটা কোনটা? মানে ওই জিনিসটা ওই জিনিসটার নাম বলতে হবে। কোন জিনিস এটা? ও ভাইও ये सेंटी बातें बनने এটা নিচেরটা। নিচের কোনটা? কোন নিচে? পায়ের চিপে যেটা, ওটা। আচ্ছা আপু, সবই তো বললেন, তাহলে আবার এটা বলুন, ফার্স্ট টাইম যখন আপনারা বিড়াল মারা বলেন আপনাদের ভাষ্য মতে, তো বিড়াল মারতে গেলে আপনারা বিভিন্ন রকম সাউন্ড বা মিউজিক কেন করেন? সেটাই বা কেন আমরা জানবো না, আপনারা যখন সবই বলছেন। আপু দয়া করে এটুকু বলে দিন। আপু আমার একটা প্রশ্ন মনে জাগে, মেয়েরা প্রথমবার করতে গেলে উ আক শব্দ কেন করে? ये बड़ी अच्छी बात कही आप। আরে প্রথমবার করতে গেলে তো ছোট থাকে না, এই জন্য মনে করেন ফার্স্ট টাইম গেলে তো ওয়া শব্দ করবে, এটাই স্বাভাবিক, তাই না? বুঝো না এই ব্যাপারটা? হ্যাঁ আপু, আপনি তো অনেক কিছু বুঝিয়ে দিলেন যেগুলো আমরা জানতাম না, এমনকি আমার ভিউয়ার্সরাই জানতো না। এবার তাহলে আমার সাদা মনে আরো একটা ছোট্ট প্রশ্ন ছিল, এটাও কেন বাকি রাখবো, এটাও জিজ্ঞাসা করি। প্রশ্ন ছিল আমার এটাই যে ছেলেরা মেয়েদের পিছুয়ারা কেমন হলে সব থেকে বেশি লাইক করে, মানে এইটুকু আর একটু জানার ইচ্ছা ছিল, যদি সেটাও একটু বলে দিতেন তাহলে ভালো হতো। আপু বলবেন তো প্লিজ, একটু বলুন। মেয়েদের পাছা মোটা হলে বেশি ছেলেদের আকর্ষণ হয় না পাছা চিকন থাকলে ছেলেদের আকর্ষণ হবে? এসব আমার ভালো লাগে না। চিকন থাকলে। চিকন? আপনি কি মনে করেন? মিডিয়াম থাকতে হবে। তো বন্ধুরা, আশা করি আপনারা আপুর কথা শুনে বুঝে গেলেন যে দুটো আপুর মধ্যে এক আপু বললো একটা চিকন, অপর আপু বললো মিডিয়াম। তো সাদা মনে আমারও শেষ একটা প্রশ্ন ছিল যে আপু, মেয়েরা কখন নিজেদের ফটোয় আঙুল ঢোকায়? না মানে এটা এইটুকু আর একটু জানার ইচ্ছা ছিল, যদি এটাও একটু বলে দিতেন তো ভালো হতো। আচ্ছা, মেয়েরা কখন ফুটোর মধ্যে আঙ্গুল ঢোকায়? ফুটোর মধ্যে আঙ্গুল ঢোকায়? আঙ্গুল ঢোকান লাগে না ভাই, আমার বয়ফ্রেন্ডও আছে, জামাইও আছে, ফ্রেন্ডও আছে। যে এই আপুর নাকি বয়ফ্রেন্ডও আছে, হাজবেন্ডও আছে, তাই এনার আঙুল দেবার প্রয়োজন হয় না। তো জানি না আর কি কি দেয়, যদি একটু বলে দিতেন সেটাও ভালো হতো। তাহলে আঙুল দেয় না তো কিটা দেয়? আমার আঙ্গুলের কেন আপনার বয়ফ্রেন্ড জামাই কি আপনার কি আঙ্গুল ঢুকাই দেয়? তা ঢুকাবে কেন? ঢুকাবে কেন?
মানে এটা কোনো কথা না, না ঢুকাইলে জিনিস ঢুকাই দেয়। তা বন্ধুরা, আপুর কথা শুনে মোটামুটি সবকিছু ক্লিয়ার আর সবকিছু স্পষ্ট। কমেডিয়ান পাবেন, সার্কাস পাবেন, জোকার পাবেন, অল ওভার পৃথিবীর সমস্ত ট্যালেন্ট কিন্তু এই বাংলাদেশের ঘরের ভেতরে খুঁজে পাবেন। কি আমি বললে তারা নিজেরাই দাবি করে। দেখুন ভিডিও ক্লিপটা। সার্কাসের দেশ হলো বাংলাদেশ। টাকা রেখে বিমান উড়ে যায়, ট্রেনের ইঞ্জিন রেখে বগি চলে যায়। জনগণ রেখে সরকার পালিয়ে যায়, স্বামী রেখে বউ চলে যায়। তো বন্ধুরা, আশা করি বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরের মুখে থেকে সত্যটা আপনারা শুনেলেন। এগুলো কি আমাদের আর বলার প্রয়োজন আছে? যাই হোক, বাংলাদেশি আছে বলে তো আমাদের কন্টেন্ট হচ্ছে, আর আপনাদের আমরা বেশি বেশি করে এন্টারটেইনমেন্ট দিতে পারছি। মন ভালো না থাকলে ভিডিওটাকে শেষ পর্যন্ত যদি দেখে থাকেন, অবশ্যই আপনাদের মন ভালো হয়ে গেছে। যেটা হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিতে একটা ছোট্ট সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হচ্ছে, কথা হচ্ছে বাংলাদেশিদের নতুন একটা রোস্ট ভিডিওতে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।